রানা মার্বেল চতুর্থ বর্ষে পড়ে গেল। আজকে চতুর্থ বর্ষ উদযাপন হচ্ছে একেবারে ধুমধাম করে। তার সাথে সাথেই এই রানা মার্বেলের চতুর্থ বর্ষ উদযাপনের উপলক্ষে উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী সংখ্যালঘু মঞ্চের সম্পাদক ওহেজুল হক সহ ফুরফুরা শরীফের অনেক পীরজাদারা সহ আরো অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। তারা কি জানালেন এবং রানা মার্বেলের এই যে চতুর্থ বর্ষ নিয়ে যে রানা জেনার নাম করে এই মার্বেলের দোকান, তার যারা বর্তমানে যারা এই দোকানকে চালাচ্ছেন তারা কি জানালেন এবং আগত কাস্টমাররা কি জানালেন, সম্পূর্ণটাই আমরা আমতা টিভির পর্দায় তুলে ধরবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আমি এসে খুব খুশি, কিন্তু খুব ভারাক্রান্ত হয়ে যাচ্ছি। যে মানুষটা আমাকে অনেক আগে আমাকে আসতে বলেছিল, আমি সেই এলাম, সেই মানুষটাকে পেলাম না। নিশ্চিতভাবে আসতে পেরেছি, ভালো লাগছে, কিন্তু মনটা যেন কোনো কারণে ভারাক্রান্ত হয়ে গেছে। নিশ্চিতভাবে আমি বলবো, দোয়া তো করবোই রাব্বুল আলামিনের কাছে, করার মালিক রাব্বুল আলামিন। আমি বারবার একটা কথা বলি, আল্লাহ পাককে যদি আমরা সন্তুষ্ট করতে রাজি করতে পারি, আল্লাহ পাক নিশ্চিতভাবে তাকে বরকত থেকে আরম্ভ করে সবকিছু রাব্বুল আলামিন দেন। আমি বললাম, এই পরিবারে আজকে হাত ধরলাম। হাত অনেকদিন আগে রানাবু যখন আমার অফিসে গিয়েছিলাম তখনই এই পরিবারের সঙ্গে আমি জড়িয়ে গেছিলাম, কিন্তু আসতে পারিনি। আজকে ওতপ্রোতভাবে পরিবারের সঙ্গে মিশে আমি কথা দিচ্ছি এই পরিবারের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। এই পরিবারকে ছাড়বো না। এই পরিবার ব্যবসায় শ্রীবৃদ্ধি হোক, কোনো কারণে যদি কোনো সমস্যা হয়, ব্যবসা করতে অনেক রকম সমস্যা হতে পারে, যদি কোনো সমস্যা হয় আমাকে জানালে আমি নিশ্চিতভাবে তাদের পাশে থেকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবো। খুবই আনন্দিত, খুবই খুশিত, আমরা গর্বিত, ফুরফুরাবাসী গর্বিত। আজকে দেখুন কিভাবে চাঁদের হাট এবং এখানে যে সমস্ত অভিজ্ঞতা বা এবং যে সমস্ত আপনার এসেছেন গেস্ট, আপনি দেখুন আজকে রানা মার্বেলের তুলনীয় দেওয়া যায় না। যেভাবে রেট দাম, আমরা খুবই সন্তুষ্ট আছি ফুরফুরাবাসী। আমরা আগে যেখানে কেনাকাটা করতাম তো এত কস্টলি পড়তো, রানা মার্বেল আসার পরে আমি দেখেছি ম্যাক্সিমাম বাড়িতে মার্বেল টাইস হয়ে গেছে। কারণ আমরা সব বাড়ি বাড়ি যাই, প্রোগ্রামে যাই, যেখানে জিজ্ঞাসা করি এই টাইস কোথায়, রানা মার্বেল। তো রানা মার্বেল ফেমাস। আজকের অনুষ্ঠানটা যে খুব আনন্দ উৎসব করার জন্য কিন্তু নয়। আজকে আপনারা যা কিছু সাজসজ্জা দেখছেন, এর যে প্রতিষ্ঠা যার চেষ্টায় শুরু হয়েছিল এবং সেদিন আমার হাত দিয়ে এটা আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল, সেই রানা সে আজ আমাদের মাঝে নাই। মূলত তার ভাইয়েরা, তার পরিবারের মানুষেরা, তার স্ত্রী, তার মেয়েরা, তার ভাইয়েরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করে থাকে। মূল উদ্দেশ্যটাকে রানাকে স্মরণ করার জন্য। রানাকে স্মরণ মানে রানার যে ভিশন ছিল, রানার যে ভাবনা চিন্তা ছিল যে আমি ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাবো, সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের পরিষেবা দেব। কারণ এই ব্যবসার সঙ্গে আমাদের ইসলামী পরিভাষায় যেটা ইবাদত হয়, পুণ্য করা যায়, ব্যবসার সাথে কিন্তু ইবাদত বা পুণ্য লুকিয়ে আছে। একটা ব্যবসায়ীর যদি প্রধান উদ্দেশ্য থাকে যে আমি আমার ব্যবসার সাথে সাথে মানুষকে পরিষেবা দেবো, বেস্ট অ্যান্ড চিপ পলিসিতে আমি ব্যবসা করব, তাহলে তার ব্যবসাটা অনেক দূর এগিয়ে যায়। রানা মার্বেল এটা আমাকে তৃতীয় বছর ডাকছেন, তাই রানা মার্বেলের সদস্য হয়ে খুবই গর্বিত লাগছে। রানা মার্বেল, রানা ভাই যেভাবে একজন বিশাল মনের মানুষ ছিলেন, আজকে দেখতে পাচ্ছি এরকম একটা অনুষ্ঠান করে যে তিনি কত বড় মনের মানুষ ছিলেন এবং তার যে আত্মীয় স্বজন, তার যে আরো সবাই রয়েছেন, সত্যি একটা ভালো লাগে যে তাদের ব্যবহার আচরণ, মানুষকে আপ্যায়ন করা, এটা সত্যি রানা মার্বেলে এসেই দেখতে পাওয়া যায়। কেমন লাগে দাদা? ভালো লাগে, বিশেষ করে কি অন্যান্য দোকানের তুলনায় এখানে কেন আসলো? ভালো কোয়ালিটি আছে, সার্ভিস ভালো দেয়, সেই জন্য আসবে। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি চণ্ডীতলা থেকে। চণ্ডীতলা থেকে। আচ্ছা, আপনার নামটা? অভিজিৎ কুমার। আমাদের যে অনুষ্ঠানটা, আমরা সর্বপ্রথম উপরওয়ালাকে যে সসটা তাকে তার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা শুরু করেছি। দ্বিতীয়ত আমার যে দাদা রানা, উনি এক্সপায়ার হওয়ার পরে আমরা যে ব্যবসার হালটা ধরেছি, সেই জায়গাটা মানুষেরও ভালোবাসা ও ডিজিটাল যে সাংবাদিক, এদের যে একটা যে প্রচার বা ভালোবাসাতে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, আগামী দিনে আরো আগাতে চাই। রানা মার্বেলে আসবে কেননা রানা মার্বেলে মাসিক সহজ কিস্তিতে মাল পাওয়া যায়। দ্বিতীয়ত আমরা প্রিমিয়াম ছাড়া কোনো কোয়ালিটি এখানে রাখি না। তৃতীয়ত আপনারা বাজার যাচাই করুন তারপরে আমাদের কাছে আসুন, আমাদের মালের গুণমান দেখুন, তারপরে আপনারা ক্রয় করুন। গিফট দেখুন, এটা একটা ভালোবাসার তরফ থেকে গিফট হচ্ছে, আমরা মানুষের একটা যে আনন্দ খুশিকে ভাগ করে নিতে চাইছি, অন্য কিছু। আমার নাম আব্দুর রহমান, আমি রানা মার্বেলের ম্যানেজার, ফুরফুরা উজ্জ্বলপুকুর পেট্রোল পাম্পের ঠিক পাশে। একদম তাই। রানা মার্বেল আপনারা জানেন হুগলি জেলার ফুরফুরা শরীফ
প্রত্যেকের নামটা জানেন। আর ঠিক ফুরফুরা শরীফ পার্শ্ববর্তী এলাকায় রানা মার্বেল বিগত 1, 2, 3 করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে বাৎসরিক অনুষ্ঠান। এই বাৎসরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রানা মার্বেল সকলের কাছে এই বার্তা বহন করতে চাইছে যে আপনার পুরনো ঘরকে যদি নতুন আঙ্গিকে সাজাতে চান অবশ্যই চলে আসুন রানা মার্বেলে। রানা মার্বেলে কেন আসবেন, তার অন্যতম কারণ হচ্ছে সব থেকে চিপ রেটে আপনাদেরকে মাল দিয়ে, সব থেকে বড় কথা হচ্ছে উন্নত পরিষেবা দেবে তারা, মিস্ত্রি দিয়ে, উন্নত মিস্ত্রি দিয়ে তারা আপনার ঘরটাকে সাজিয়ে দেবে। অর্থাৎ A to Z কাজ করার দায়িত্ব রানা মার্বেল পুরোটাই নিয়ে নেবে। শুধু আপনারা মুখে বলবেন আর মনে করছেন কি আপনার পয়সা হাতে কম আছে, কোনো অসুবিধা নেই, আপনারা চলে আসবেন রানা মার্বেলে। ইনস্টলমেন্টের ব্যবস্থা থাকবে, সেখানে আপনাকে কি কি কাগজ দিতে হবে সেটা রানা মার্বেল আপনাদেরকে পরবর্তীকালে জানিয়ে দেবে। আর এখানে আমরা এসেছি কিসের জন্য, আমরা রানা মার্বেলকে ভালোবেসে এসেছি। আজকে অগণিত মানুষের ঢল নেমেছে রানা মার্বেলের বাৎসরিক অনুষ্ঠানে, তার কারণ রানাদা এমন একজন পার্সন ছিলেন। আগে বলি রানাদা কে, রানাদা ছিলেন এই রানা মার্বেলের কর্ণধর, যিনি কিন্তু গত হয়ে গেছেন। আমরা প্রত্যেকে চোখের জলে ভাসাচ্ছি সেই রানাদার জন্য, কিন্তু তার উপযুক্ত ভাতৃমণ্ডলী যারা আছে তারা এই রানা মার্বেলের সুখ্যাতি, সুপরিচিতি উন্নততম করে চলেছে। আমরা আজকের অনুষ্ঠানের অ্যাঙ্কার হিসেবে আমি যদি এসেছি, একটা অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে অ্যাঙ্কারের যেমন প্রয়োজন হয়, ঠিক তেমন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে আপনাদের অবদান কোনো অংশে কম নয়। তাই আপনারা যারা ইউটিউবার বন্ধুরা এসেছেন তাদেরকেও আমার অন্তর থেকে, আমার হৃদয়হীন অন্তর থেকে ভালোবাসা জ্ঞাপন করি, ধন্যবাদ জ্ঞাপন করি, অভিনন্দন জানাই রানা মার্বেলের পক্ষ থেকে। আমার নাম সৈয়দ এহতেশাম মামুন, আজকের অনুষ্ঠান সঞ্চালক।